ভাঙনের ঠিক ৪ বছরের মাথায় ফের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে গণফোরাম। এ লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনে ঢাকায় জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ৩০ নভেম্বর জাতীয় সম্মেলন সম্পন্ন করতে ১০ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান জানিয়েছেন, হাজার হাজার নেতাকর্মীর আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। বিস্তারিত তাহফিমুল ইসলামের রিপোর্টে। দেশের পট পরিবর্তনের পর ফের ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। মোস্তফা মহসিন মন্ডুকে চেয়ারম্যান ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে ১০ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে দলটি। প্রতিষ্ঠার ২৭ বছর পর ২০২০ সালে দুই ভাগে বিভক্ত হয়ে যায় ডক্টর কামালের গণফোরাম। ওই সময় দলটির সিনিয়র নেতারা কামাল হোসেনের নেতৃত্ব থেকে বেরিয়ে আসেন। অপরদিকে কামাল হোসেনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হন কিছু নেতা। দলটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ডক্টর কামালের চাওয়া এবং নেতাকর্মীদের আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই দলটা আবার ঐক্যবদ্ধ হয়ে জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, এবং যারা বিভক্তি তৈরি করেছিল তারাই আবার ডক্টর কামাল হোসেনের কাছে আসেন এবং তার জীবদ্দশায় যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এই প্রস্তাবটা আসে। এবং ডক্টর কামাল হোসেনও সবসময় জাতীয় ঐক্যের কথা বলেন, ফলে উনিও চান যে ওনার দলের মধ্যে একটা বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠিত হোক। বিগত সরকারের সমালোচনা করে মিজানুর রহমান জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে অশুভ রাজনীতি করার কোনো সুযোগ নেই। ছাত্র জনতার গণবিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতির একটা নতুন ধারা সূচিত হয়েছে। এই নতুন যে ধারা, যেটা জনগণের আকাঙ্ক্ষিত রাজনীতি, এর বাইরে এই ধরনের অশুভ রাজনীতি করার সুযোগ এখন আর বাংলাদেশে নাই। এই জন্য আমি মনে করি যে আমরা যারা রাজনীতির মাঠে আছি সব দলগুলোর মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হচ্ছে, এটা আমার বিশ্বাস। এখন সুস্থ রাজনীতির এর কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ গণফোরামের নতুন নেতৃত্ব নির্বাচনে আগামী ৩০ নভেম্বর হবে জাতীয় সম্মেলন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।